আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বরিশালের যে বিভাগীয় সমাবেশ হয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের, এই সমাবেশের চিত্র নিয়ে ভিডিও নিয়ে অপপ্রচার মিথ্যাচার করতেছে চরমনায়ের মিডিয়া এবং কওমের কিছু মিডিয়া। কিভাবে মিথ্যাচার করতেছে দেখেন। এর আগে বরিশালে যে সমাবেশটা হয়েছে, মানে এই 11 দলীয় ধরেন, 10 দলীয় ঐক্যজোট বা 8 দলীয় ধরেন, তখন চরমনায় পীর সাথে ছিল, জোটের সাথে ছিল। তো এখন চরমনায় পীরের সারা বাংলাদেশে যা পাওয়ার, তার মধ্যে তার নিজের এলাকা ওই মানে চরমনায় যে এলাকা বরিশালের ভিতরে, এই কারণে চরমনায়ের যেহেতু নিজস্ব পীরের ওখানে স্থান, পীরের কবর আছে বা পীর মুরিদি সব ওখানেই হয়, তো সেখানে জনসংখ্যা বেশি হবে, এটাই স্বাভাবিক। এখন এরা বলতেছে যে 11 দলীয় জোটের সমাবেশে লোকই হয়নি, কোনো মানুষই হয়নি, কিছু হয়নি। চরমনায়ের পীর ছাড়া যে জামাতের এই জোট মানে ঠুমকাটা জোট, সেটা তারা প্রমাণ করার চেষ্টা করতেছে যে চরমনায় পীর জোট থেকে বের হয়ে গেছে, সমাবেশে লোক হয়নি। মূল কথা হচ্ছে এটা। আগের বারে যখন চরমনায় পীর সাথে ছিল তখন অনেক লোক হয়েছিল, লোকের জায়গা দেওয়া যায়নি, এখন এসে লোকই হচ্ছে না, এরকম কথা বলতেছে। তো আমরা কি দেখলাম, এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? আপনারা তো ভিডিও ফুটেজ, ড্রোন ফুটেজ সব কিছু দেখেছেন। 11 দলীয় সমাবেশে এই কি লোক কম হয়েছে? না, লোক কম হয়নি। চারিদিক থেকে পঙ্গপালের মতো লক্ষ লক্ষ মানুষ ছুটে এসেছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতা ডক্টর ফয়জুল হক ভাই। তার এলাকা এবং তিনি নিজে সেখানে উপস্থিত থেকে সব কিছু তত্ত্বাবধান করেছে। চলুন আমরা তার মুখে শুনে আসি যে এই সমাবেশ আসলে চরমনায় পীরকে ছাড়া জনগণ কম হয়েছে নাকি বেশি হয়েছে। গতকালকের বরিশাল বিভাগীয় মহাসমাবেশ করেছে 11 দলীয় জোট। বাংলাদেশ জামাত ইসলাম তার সর্বোচ্চ শক্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং এই পরীক্ষায় তারা লক্ষ লক্ষ মানুষকে উপস্থিত করে প্রমাণ করে দিয়েছে যে বরিশাল বিভাগ এখন বাংলাদেশ জামাত ইসলাম অপ্রতিদ্বন্দ্বী শক্তিশালী একটি অবস্থানে রয়েছে। আমরা জানতাম যে বরিশাল বিভাগে কাজ করেছেন পূর্বে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এবং মরহুম মাওলানা আব্দুর রহিম রহমাতুল্লাহ। সেই আব্দুর রহিম সাহেবও দুনিয়াতে নেই এবং দেলোয়ার হোসেন সাঈদী সাহেবও দুনিয়াতে নেই, এবং তারা এই দুইজন মানুষ একটি অঞ্চলের ছিলেন। সামগ্রিক সমগ্র বরিশাল অঞ্চলকে ঘিরে জামাত ইসলামের এই রমরমা অবস্থা, এত বিজয়, এত বিপ্লব, এটা হয়তো তারা দেখে যেতে পারেননি। কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে বরিশাল বিভাগের মধ্যে এখন নাম্বার 1 পলিটিক্যাল পার্টিতে বলেন, ইসলামিক রাজনৈতিক দলগুলোর হিসাবে বলেন, যে কোনো বিচারে বলেন, বাংলাদেশ জামাত ইসলামী এখন 1 নম্বরে অবস্থান করছে। বর্ষা, ঝড় ঝাপটা, বৃষ্টি বাদল যা হয়েছে, এর মধ্যে যখন পলিটিক্যাল প্রোগ্রাম তো দূরের কথা, সামাজিক অনেক প্রোগ্রাম করাই দুষ্কর হয়ে যায়, সেই সময়ে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে বরিশাল নগরী ছিল গতকালকে লক্ষ লক্ষ মানুষের পদভারে মুখরিত। আমি এ যাবৎকালে বরিশাল বিভাগের বিভিন্ন সভা সমাবেশে গিয়েছি, বিএনপির প্রোগ্রামও দেখেছি, জামাত ইসলামের প্রোগ্রাম দেখেছি, নির্বাচনের আগেও জামাত ইসলামের বিভিন্ন প্রোগ্রাম আমরা দেখেছি। কিন্তু গতকালকের প্রোগ্রামটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে কয়েকটি কারণ। প্রথমত হচ্ছে, গতকালকের প্রোগ্রামটায় জামাত ইসলামের সাথে অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল যারা ওই অঞ্চলে শক্তিশালী, তাদের অংশগ্রহণটা তো সেখানে ছিল না। সেই জায়গায় জামাত ইসলাম তাদের শক্তিমত্তা নিয়ে সর্বোচ্চ জনশক্তি উপস্থিত করে প্রমাণ করে দিয়েছে যে বরিশাল বিভাগে তারা শুধু ভোটের মাঠেই নয়, তারা জনপ্রিয়তায় ভোটের মাঠে, এমনকি শক্তিশালী রাজনৈতিক কর্মী বাহিনী গঠনে জামাত অনেক দূর এগিয়ে গিয়েছে, যেটা হয়তো অনেকের ধারণায় নেই। আমরা স্বাভাবিকভাবেই জানি বরিশাল অঞ্চলটা পীর মাশায়েখ নির্ভর একটি অঞ্চল, যেখানে আশেপাশে ঐতিহ্যবাহী অনেক হকপন্থী দরবার রয়েছে এবং মানুষ মনে করে যে এই দরবার শরীফগুলোর কারণে জামাত ইসলামীর কার্যক্রম বরিশাল অঞ্চলে কিছুটা হলেও কম, সেটা এই বরিশাল অঞ্চল থেকেই বেশি বলা হয়। তাহলে তাদের উপস্থিতি নেই, তাদের সহযোগিতা নেই, তাদের মানুষজন এখানে নেই, তাহলে এত লক্ষ লক্ষ মানুষ কোত্থেকে আসলো? এটাই হচ্ছে জামাত ইসলামের সফলতা, যে আজকের জামাত ইসলাম সেই বরিশাল অঞ্চলের প্রত্যেকটি সাধারণ খেটে খাওয়া মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে পেরেছে। আপনারা জানেন যে অন্যান্য রাজনৈতিক দল স্বাভাবিকভাবে কোন সভা সমাবেশ করলে সেখানে নারী পুরুষের সম্মিলিত অংশগ্রহণ থাকে। জামাতেরও বেশ কিছু প্রোগ্রামে নির্বাচনের আগে হয়তো তাদের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, কিন্তু শৃঙ্খলার স্বার্থে, নিরাপত্তার স্বার্থে স্বাভাবিকভাবেই তারা পুরুষদের প্রোগ্রামগুলো একটু বড় আকারে করার চেষ্টা করে। কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে মনে হয়েছে জামাতের সমর্থক পুরুষের চাইতে নারী আরো বেশি। তাহলে গতকালকের সমাবেশে তো নারী সমর্থকদের ওই রকম প্যান্ডেলের মধ্যে
জায়গা ছিল না, শুধু পুরুষ দিয়েই বরিশাল অঞ্চলের কোন মাঠ অলিগলি ফাঁকা ছিল না যেখানে জামাত ইসলামের নেতাকর্মীদের পদচারণা হয় নাই। কোন রাস্তাঘাটে রিক্সা চলতে পারে নাই, ভ্যান চলতে পারে নাই, গাড়ি চলতে পারে নাই। এক কঠিন পরিস্থিতি গতকালকে দেখেছে বরিশাল নগরী। আমির দৃষ্টিতে এই যাবৎকাল যতগুলো সভা সমাবেশ আমি দেখেছি তার মধ্যে অন্যতম সভা হয়েছে এই জায়গাটায়। এবং ডাক্তার শফিকুর রহমান সাহেব যে আজকের জাতীয় নেতায় রূপান্তরিতই নয় শুধুমাত্র, বাংলাদেশের তিনি যে সত্যিকার ভোটে পাওয়া প্রধানমন্ত্রী, যদিও তাকে আজকের বাংলাদেশের কাগজে কলমে বিরোধী দলীয় নেতা হিসেবে আখ্যায়িত করা হয়, কিন্তু জনতার প্রধানমন্ত্রী যে তিনি সেটা মানুষের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে। তাকে এক নজর দেখার জন্য প্রায় 40-50 কিলোমিটার দূর থেকে রাস্তার দুই ধারে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ওয়েলকাম জানিয়েছে। আমি সেখানে সশরীরে সাক্ষী দিচ্ছি, আমি উপস্থিত হয়ে তার সেই গাড়িবহর যেখানে প্রথম থেমেছে সেখানে তিনি বক্তব্য রেখেছেন, আমি তার হ্যান্ড মাইক ধরে সেই বক্তব্য প্রচার করতে সাহায্য করেছি। আমরা সেখান থেকে সার্কিট হাউস পর্যন্ত যখন আমির জামাতের গাড়িবহর নিয়ে উপস্থিত হলাম, সমস্ত বাজারে বাজারে মানুষের সে বৃষ্টিতে ভিজে ভিজে সে মানুষটা দাঁড়িয়ে তাকে সম্মান করে। তার পরবর্তীতে দেখলাম তার গাড়িবহর তো ঢুকতেই পারলো না, স্টেজে আসার কথা যেই টাইমে, তিনি এই মানুষ ভেদ করে ঢুকতে ঢুকতে তার সময় শেষ করতে হয়েছে। অনেক কষ্টে তিনি শেষ সময় স্টেজে উপস্থিত হয়েছে। এটা আসলে সিগন্যাল দেয় দাঁড়িপাল্লার প্রতি ধানের শীষ থেকে, নৌকা থেকে এখন যে মানুষ টার্ন করে জামাত ইসলামের দিকে ধাবিত হচ্ছে, সেটার আজকের একটা বাদ ভাঙা উচ্ছ্বাস বরিশাল নগরী দেখেছে এবং ভবিষ্যৎ রাজনীতিতে এটা একটা মাইল ফলক হিসেবে থাকবে। প্রিয় বন্ধুরা আমার, কেন তাহলে জামাতের এত উত্থান? আমি মনে করি জামাতের উত্থানের অন্যতম কারণ সমালোচনা। যত বেশি সমালোচনা হচ্ছে এই দলটাকে নিয়ে, বাংলাদেশের আর কোন দল নিয়ে এমন সমালোচনা হয় না। জামাত ভালো করলেও খারাপ, খারাপ করলেও খারাপ, জামাত আপনার উপকার করলেও খারাপ, চুপ থাকলেও খারাপ, না করলেও খারাপ। সারাদিন আপনি জামাতকে নিয়ে গালিগালাজ করবেন, আকীদায় সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা। জামাত মুখে তালা লাগিয়ে এগুলোর উত্তর না দিয়ে তিনি জনকল্যাণে কাজ করছেন বিদায় আর জনগণ তাদের উপরে আস্থা রাখতে পারছে। বাংলাদেশের রাজনীতিতে এই দেশটাকে পরিবর্তন করতে হলে, দেশি বিদেশি শক্তিগুলোর সাথে আস্থা অর্জন করতে হলে একমাত্র অন্য রাজনৈতিক দলগুলোর বাহিরে এখন জামাত ইসলামের বিকল্প আর কিছুই নেই। আমরা বিএনপি দেখেছি, আমরা আওয়ামী লীগ দেখেছি, বাংলাদেশের জনগণ এখন জামাত ইসলামকে দেখতে চায়। আর এটা জামাতের পক্ষে সম্ভব যারা বাংলাদেশের রাজনীতি বুঝে, জনগণের অধিকার বুঝে, ইনসাফ বুঝে, আবার এই দেশের সভ্যতা, কৃষ্টি কালচার বুঝে সমাজ ব্যবস্থাটার সাথে অ্যাডাপ্ট করার মানসিকতা তাদেরই আছে। আমরা শুনতাম যে এই অঞ্চলটায় জামাত নাকি প্রবেশ করাই এক সময় কঠিন ছিল। তো এই যে বরিশালে আজকের সকল বিরোধিতার পরেও এই উত্থান, এটা আগামীর বাংলাদেশের জন্য একটি নতুন স্বপ্ন দেখার দ্বার উন্মোচিত হচ্ছে। আমি মনে করি বরিশালের গতকালকের এই ঐতিহাসিক মহাসমাবেশ মহাসমুদ্রে রূপান্তরিত হয়েছে। এই অলি গলি, রাস্তাঘাট, ড্রোনের ক্যামেরায় যতটুকু আমরা দেখতে পেরেছি, তাতেই অনুমান করা সম্ভব হয়েছে যে আসলেই জামাত ইসলামের দিকে মানুষ কতটা ঝুঁকছে, আসলেই ডাক্তার শফিকুর রহমানের প্রতি মানুষের কতটা ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস আগামীর বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষ ধাবিত হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে এই বাংলাদেশের জনগণ সংস্কার, গণভোট এবং একটি সত্যিকার বাংলাদেশী রাজনীতিতে নতুন কিছু দেখতে চায়, যেটা অন্য রাজনৈতিক দলগুলোর উপরে বারবার বলার পরেও তারা মুনাফিকি করছে বিদায় জামাতের দিকে মানুষ ঢুকছে। যেমন বিএনপি নির্বাচনের সময় বলেছে গণভোটের পক্ষে, ভোট চেয়েছে, কিন্তু তারা সংসদে ঢুকে গণভোটের বিরুদ্ধে কথা বলছে। সংস্কারের পক্ষে কথা বলেছে, এমনকি তাদের 31 দফায় প্রথম দফাটার মধ্যে সংস্কার শব্দ উল্লেখ করা, তারা সংস্কার বাদ দিয়ে সেখানে সংবিধান সংশোধনের কথা বলে। এরকম করে মিথ্যাচার করছে, যেখানে তারা সংসদে দাঁড়িয়ে বলছে আমরা কর মৌকুফের কথা বলেনি, আমরা সেগুলো বলেছিলাম শুধু ভোটের জন্য, আসলে কর মৌকুফ করতে চাইনি। এই যে মিথ্যাচার গুলো, এর প্রতিবাদের জন্যই জনগণ মূলত এখন তাদের একমাত্র আস্থার জায়গা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান এবং জামাত ইসলাম, এবং সে কারণেই জামাত ইসলামের দিকে মানুষ ঢুকছে, আসছে এবং আসবে। বাংলাদেশের আমি জামাত ইসলামের নেতৃবৃন্দের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই খেটে খাওয়া মানুষদের জন্য রাজনীতি করুন। যারা আপনার পিছনে 24 ঘন্টা লেগে আছে, মনে হচ্ছে তারা আপনাকে পছন্দই করে না, সময় নষ্ট করার দরকার নেই। মানুষগুলোর জন্য দোয়া করা ছাড়া আর কিছু উপায় নেই। আপনার কাজ হবে এখন এই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সাধারণ নাগরিক যারা মনে মনে প্রাণে প্রাণে বিশ্বাস করে যে জামাত ইসলাম সত্যিকার মানুষের রাজনীতি করছে, আপনারা তাদের জন্য কাজ করুন। আমার বিশ্বাস গতকালকের এই সমাবেশে মানুষ যারা উপস্থিত হয়েছে তাদের মধ্যে সিংহভাগ মানুষ কৃষক, শ্রমিক, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, পয়সা ছাড়া মানুষ, যারা সমাজের রাজনীতিটাকে ওলট পালট করে দিতে পারে। আমাদের সেই মানুষদের প্রতি টার্গেট ভিত্তিক কাজ করতে হবে। ইনশাআল্লাহ জামাত ইসলামের বিজয় সুনিশ্চিত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিওটা দেখলেন। আশা করছি আজকের পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো চরমনায়ের পীরের মুরিদেরা এবং কওমিরা যে অপপ্রচারটা চালাচ্ছে যে চরমনায় পীর জোট থেকে বের হয়ে যাওয়ার পরে লোক কম হয়েছে, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।